পড়ার বই টেবিলে ফেলেই কখনো কখনো নামতে হয়েছে দিনমজুরের কাজে। তবুও প্রতিকূলতা কাটিয়ে এসএসসিতে জিপিএ 5 পেয়েছে পলাশ চন্দ্র রায়। তবে সাফল্যের সঙ্গেই ঘনিয়ে এসেছে দুশ্চিন্তার কালো মেঘ। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি লেখাপড়া করে আমার জীবনের লক্ষ্য আমি পূরণ করব, কিন্তু পরিবারের অর্থনৈতিক সমস্যার কারণে আমি আর সামনের দিকে এগোতে পারছি না। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছড়ারপাড় জেলেপাড়ায় 5 শতক জমিতে বসবাস 3 পরিবারের। সেখানেই দিনমজুর সুধাংশু চন্দ্র রায়ের সংসার। বড়ভিটা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় একমাত্র পলাশই পেয়েছে জিপিএ 5। তবে অর্থের অভাবে এখন তার পড়াশোনা প্রায় বন্ধের পথে। A+ পাওয়ার পর এখন আমার বাবা আমাকে আর বলতেছে যে বাবা আমি এত কষ্ট করি কাজ করে এখন আর তোমার লেখাপড়ার খরচ চালাতে পারবো না, অনেক কষ্ট হয়। আমার বাবা এখন আর আমার পড়ার খরচটা চালাতে পারবে না আমাকে বলছে। পলাশের স্কুলের শিক্ষকরা বলছেন তার মেধা ও আগ্রহের কথা বিবেচনা করে শুরু থেকেই সাধ্যমতো সহযোগিতা করেছেন তারা। তবে সামনে ভালো কলেজে ভর্তি, বই খাতা আর পড়াশোনার অন্যান্য খরচ সব মিলিয়ে পলাশের উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় পরিবার। পলাশ আমার প্রতিবেশী নাতি, অনেক কষ্ট করে এসএসসি পরীক্ষা দিছে, রেজাল্ট ভালো করছে, প্লাস পাইছে। এই আগামীতে এখন যে লেখাপড়া করবে পলাশের বাবার সাধ্য নাই। সরকার কোনো দানশীল ব্যক্তি যদি সহযোগিতা করে তাহলে আমার সন্তানটা লেখাপড়া করতে পারবে। এই সহযোগিতা বিত্তবান ব্যক্তিবর্গ, সরকারি বেসরকারি সংস্থা যদি বহাল রাখে তার আগামী দিনের লেখাপড়া আরো উন্নত হবে বলে আমি মনে করি। পলাশের মতো মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে এখন প্রয়োজন পরিবার, সমাজের বিত্তবান মানুষ ও সরকারের সম্মিলিত সহযোগিতা। একটি সহায়তার হাতই পারে তার স্বপ্নের পথটা সহজ করে দিতে।